আজকে হচ্ছে নীল পুজো। আজকে সকল মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায় পুজো করবে। আর এদিকে দেখো আমার ঠাকুরের আসনটার কি অবস্থা। তার কারণ হচ্ছে 1 মাস পুজো করা হয়নি, তো ওই জন্য বাসনপত্রগুলো গুছিয়ে রাখা ছিল, মিঠি ওরকমভাবে সব ছড়িয়েছি। আর আমি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব এখন। 1 মাস পুজো দিইনি, তার কারণ হচ্ছে যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন, ওই জন্য। গতকাল 1 মাস হয়েছে, আর আজ থেকে আমরা আবার পুজো করব। কিছু ঠাকুরের জন্য না একটা সুন্দর সিংহাসন কেনা হয়েছে এখানে না কিছু কিনতে ভালোই লাগে না। তার কারণ হচ্ছে যে ভাড়া থাকি, প্রথম কথা, কখন কোথায় চলে যেতে হবে কাজের সূত্রে, মানে অমিতের কাজের সূত্রে। এবার এইগুলোকে নিয়ে যাওয়া, এবারে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া একটা বিশাল সমস্যা। তার থেকে বড় কথা, যখন এখান থেকে পুরোপুরি চলে যাব, এগুলো হয় ফেলে রেখে চলে যেতে হবে, না নিয়ে যেতে হবে। বাড়িতে তো অলরেডি সিংহাসন আছে, তো এগুলো নিয়ে গিয়ে তখন একটা কী করব, এই কারণে বাইরে না কিছু কিনতেই ইচ্ছা করে না। তো যাই হোক, সাবু ভিজিয়ে দিয়েছি। এখানে সাবুগুলো এত মোটা, একটু আগের থেকে না ভিজালে না হয় না। তো এই সাবু ভিজিয়ে দিয়েছি। আর এইখানে আমি সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরেই একটু পুজো করেছি এই যে ঠাকুরকে। মন্দিরে তো আর যেতে পারবো না, ঘরে যদিও আমার শিব ঠাকুর নেই, আর ঘরে না কোনো কাপড় নেই যে সিংহাসনে পেতে দেবো ঠাকুরের জন্য। এখানে একটা ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয়, একটা দোকান আছে, ওখান থেকে গিয়ে কিনে নিয়ে আসতে হবে ঠাকুরের একটু কাপড় টাপড়। শুধু সিংহাসনে এভাবে ঠাকুর বসেছি, দেখতেও ভালো লাগছে না। আর এইদিকে বিকেল হয়ে গেছে, আমি আর সোনামা এই যে একটু নেল পলিশ আর আলতা পরবো। আমি যেই নিয়ে বসেছি অমনি ও ছুটে এসছে যে মা মা আমায় আগে দাও, আমায় আগে দাও। হ্যাঁ, ওকে আগে দিয়ে নিই, তারপরে আমি পরবো। তো এখানে তো সন্ধে হয় প্রায় 7টা 15-20 বেজে যায়। তারপরে গিয়ে একটু সন্ধেবেলা পুজো করব, একটু মোমবাতি জ্বালবো, তারপরেই খাওয়া দাওয়া করবো। ততক্ষণে অমিতও চলে আসবে। আজকে আর মিঠিকে নিয়ে পার্কে যাইনি, তো আমি আর মিঠি দুজনে মিলেই আজকে সন্ধেবেলা থেকে একদম বিকেলবেলা থেকে ঘরেই ছিলাম। তো ওকে আলতা পরিয়ে দিলাম। আর সুন্দর আর করতে পারছি না, ও আমাকে শুধু বলছে যে মা সুরসুরি লাগছে আমার। তো যেটা হয় ওই আঙুলের মাঝখানে দেওয়ার সময়, সেই আর কি। এই যে মা মেয়ে দুজনে আলতা পরিয়ে নিয়েছি। আর এই যে সন্ধেবেলায় আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে। এবার অমিতও চলে এসছে। এবার আমার হাতে না অনেক আলতা লেগে গেছিলো মিঠিকে আলতা পরাতে গিয়ে। আঙুল দিয়েই যেহেতু পরিয়েছি, তাই অমিতই সমস্ত কিছু করলো। এই যে প্রথমে একটু লস্যি বানিয়ে দিয়েছিল, খুব দারুণই হয়েছিল। আমি বললাম এই যে ওকে একটু দেখাও, ও খাচ্ছে। তারপরে বললো যে ঠিক আছে চলো, আমি তোমার সাবুটা মেখে দিচ্ছি। ও এসে ফ্রেশ হয়ে এই যে আমার জন্য একটু সাবুও মেখে দিচ্ছে। এই যে সাবু। মন্দিরে গিয়ে পুজো করতে পারলাম না, ওই জন্য মনটা কেমন লাগছে। যাই হোক, সামনের বছর করব মন্দিরে গিয়ে পুজো। আর এই যে আমার সোনামা, সে তো বলছে যে মা দাঁড়াও, আমি একটা কলার খোসা ছুলবো। মানে ও যা দেখে সেটা করার জন্যই এগিয়ে আসে। তো বাবাকে ও ছুলে দিল। আর এই যে সুন্দর করে প্রসাদ সাজিয়ে নিয়েছি, সবাই মিলে আমরা খাবো। আজকে এই পর্যন্ত, টাটা।